আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আমার প্রাণ প্রিয় প্রবাসী ভাইরা, ফেসবুকের সকল ভিউয়ার্স, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি, যিনি আমাদেরকে সর্বশ্রেষ্ঠ পয়গম্বরের উম্মত বানিয়ে পৃথিবীতে প্রেরণ করেছেন এবং তার অসংখ্য নেয়ামত ভোগ করার জন্য আমাদেরকে সুযোগ করে দিয়েছেন। এজন্য শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। পাশাপাশি মুসলমানের সন্তান হিসেবে আল্লাহ কবুল করেছেন, এজন্য শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা, আপনি আমি যদি পৃথিবীতে ভালো কোনো কাজ করে যেতে পারি, আপনি আমি আত্মীয় স্বজনের হৃদয়ের দেয়ালে লেখা থাকবে আপনার আমার নাম। আর আপনি আমি যদি ভালো কোনো কাজ করে না যেতে পারি, আপনার আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের হৃদয়ের দেওয়াল থেকে আপনার আমার নামটি মুছে যাবে। আর যদি ভালো কাজ করে যেতে পারি, এভাবে আপনার আমার নামটা আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের হৃদয়ের দেয়ালে কিয়ামত পর্যন্ত থাকবে এবং পরকালের জগতেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে উত্তম মর্যাদা দান করবেন। প্রিয় ভাইরা, আপনি আমি যদি খারাপ কাজ করে যাই, আপনার আমার আত্মীয় স্বজনের হৃদয়ের দেওয়াল থেকে আপনার আমার নামটা মুছে যাবে তো বটে, আপনাকে আমাকে তারা গালি দেবে, বকা দেবে। প্রিয় ভাইরা, কাপড়ের কোনো পকেট নেই, কিছুই নিয়ে যাওয়া যাবে না সাথে করে। প্রিয় ভাইরা, আপনার আমার যে অর্থ সম্পদ আছে, নিজের যতটুক প্রয়োজন ততটুক রেখে বাকিটা আত্মীয় স্বজনের কাছে আমরা হেল্প ও সাহায্য করতে পারি। প্রিয় ভাইরা, আজকে বিশাল এক কোটিপতি শিল্পপতি মারা গেছেন, তিনি কিন্তু সব রেখে চলে গেছেন, কিছুই সাথে যায় নাই। প্রিয় ভাইরা, সাথে যে কিছু যাবে না তার প্রমাণ আমার প্রিয় নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার আরব দেশের মধ্যে ধনাঢ্যবান ব্যক্তি ছিলেন। তার নাম শুনলে আরবের মানুষ ভয়তে কেঁপে উঠত। তিনি যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কালেমা পড়ে সর্বপ্রথম মুসলমান হন, তখন তিনি তার অর্থ সম্পদ সব কিছু আল্লাহর রসুলের কথায় দুনিয়ার অসহায় গরিব মানুষদেরকে বিলিয়ে দিয়েছেন, ইসলামের কাজে ব্যয় করেছেন। প্রিয় ভাইরা, এই ইসলামের কাজে ব্যয় করছেন একটাই কারণ, সেটা হচ্ছে অর্থ সম্পদ সাথে যাবে না। দুনিয়ায় যেটা ব্যয় করে যাবেন, বিলিয়ে যাবেন, এটাই আপনার আমার সাথে যাবে, এটা চিন্তা করবেন। অনেকে যখন টাকা পয়সা আল্লাহর রাস্তে দান করতে যান, তখন সে চিন্তা করে আগামীকাল কি খাবো, আমার সন্তান কি খাবে, আমার টাকাটা নিজের আত্মাকেও দেয় না। এটাও আর নিজের আত্মাকে যে দেন না, এটাও আল্লাহর কাছে হিসাব দিতে হবে। এটা কোরআনের কথা, হাদিসের কথা। আমি যে কথাগুলো বলি সবগুলো কোরআনের কথা। আমি বানোয়াট আজে বাজে কোনো কথা আমি বলা পছন্দ করি না, করিও না। প্রিয় ভাইরা, আল্লাহর কাছে সব থেকে প্রিয় ওই ব্যক্তি যে দুনিয়ার কোনো লোভে পড়ে না, দুনিয়ার ধন সম্পদ অসহায় মানুষদের কাজে লাগে, অসহায় মানুষদের উপকারে আসে, তার ধন সম্পদ এটাই আল্লাহ তাআলা পছন্দ করেন। আল্লাহর কাছে ওই ব্যক্তি সর্ব উত্তম মর্যাদার অধিকারী হন আল্লাহর কাছে। প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে দুনিয়ার মায়া ত্যাগ করে যখন আমরা যাব, তখন যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে খাঁটি ইমানদার বানাইয়া নেন। আল্লাহ তাআলা যেন এটা কবুল করেন, আমিন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।